পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই শান্তি, সম্প্রীতি এবং ধর্মীয় আবেগের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠে গোটা ডুয়ার্স। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বানারহাট, ধূপগুড়ি, নাগরাকাটা, মালবাজার, বীরপাড়া সহ জেলার বিভিন্ন প্রান্তে ঈদগাহর মাঠ ও মসজিদের সকাল থেকে ভিড় জমান মুসলিম সম্প্রদায়ের মানুষ। নতুন পোশাক পরিহিত হয়ে প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। সাড়ম্বরে উৎসব পালিত হলেও বারবার ঘুরে ফিরে এসেছে কুরবানি প্রসঙ্গ। রাজ্য সরকারের নির্দেশিকা এবং প্রশাসনিক কড়া নজরদারি এবং আদালতের পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে বহু এলাকাতে প্রকাশ্যে কুরবানি থেকে বিরত ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। যদিও বহু গরিব পরিবার এই কুরবানির সময় আশায় থাকেন প্রতি বছর, কারণ কুরবানি হলে অনেকটাই মাংসের ভাগ পান এইসব হতদরিদ্র পরিবার। এবছর সেই প্রাপ্তি থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন। তা সত্ত্বেও খুশির আমেজ ছিল গোটা দুয়ার জুড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যুদিন রাজ্য সরকার শান্তিপূর্ণভাবে এবং সম্প্রীতি রক্ষা করে উৎসব পালনের বার্তা দিয়েছেন, আর সেই বার্তা কার্যকরের জন্য প্রশাসনও কড়া নজরদারি রেখেছে। বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও এদিন লক্ষ্য করা যায়। বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারি নির্দেশ মেনে তারা পালন করছেন এই ঈদুল আজহা। আজকে শুভ ঈদের দিন, ঈদুল আজহা পালন করা হইল, সুস্থভাবে পালন করা হয়েছে। আর বলতে গেলে অনেকের একটু হতাশ, কেউ কুরবানি দিতে পারলো না। সাধারণ কেউ, অনেক গরিব মানুষ আছে যারা হয়তো কুরবানি মাংসর অপেক্ষায় থাকে, আজকে দুর্মতো খাবে বলে, কিন্তু খেতে পারলো না। আজকে কেউ কুরবানি দিতে পারলো না। অনেকেই আছে, দুই একজন, যেমন মনে করেন যাদের পয়সা আছে তারা হয়তো দুই একটা করে ছাগল কুরবানি করেছে, কিন্তু তার থেকে অনেকে গরিব মানুষ কুরবানি মাংস খেতে পারবে না। তার জন্যে একটু খারাপ লাগতেছে। থেকে সমস্ত সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, যতটুকু করার ওনারা করেছেন। হ্যাঁ, আমরা ওই আইন হিসেবেই মেনে চলেছি। আর ওই আইনগুলোকে আমরা ভিত্তি করে আমরা সমস্ত ঈদ আজহা আমরা পালন করেছি।